হ্যাঁ, আশা নিয়ে এসেছিলাম বন্ধুরা যে বাপের বাড়ির পুজো দেখবো, কিন্তু সেটা আর হলো না। এই বৃষ্টি তো এই রোদ, এখন রোদটা বেরিয়েছে কত সুন্দর। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। দেখো আকাশটা পুরো শরৎকালের আকাশের মতো লাগছে, খুবই ভালো লাগছে। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো আমার বাপের বাড়ির ছোট্ট আম গাছটায় কত আম ধরেছে। আর এটা হচ্ছে পেছন দিকটা, আর সামনের দিকটাও তোমাদেরকে দেখালাম। তো দুই দুই সাইডে খুবই আম ধরেছে। আর এই যে কাঁঠাল গাছটা আছে দেখতে পাচ্ছ, কাঁঠাল গাছটা বেশি বড় নয়, তবু এই কাঁঠাল গাছটা অনেকগুলো কাঁঠাল হয়েছিল, জানো তো, অনেকগুলো কাঁঠাল খাওয়া হয়ে গেছে। আর এগুলো ছিল তোমাদেরকে দেখালাম। তারপরে দেখো এখন চলে এসেছি আমি রান্না করতে করতে, তোমাদেরকে আমগুলো দেখিয়েছিলাম, তারপরে এখানে চলে এসেছি। দেখো এরা এখানে বক্স চালিয়ে, ফোনে গান চালিয়ে নাচানাচি শুরু করেছে। আমার এই যে দিদির ছোট ছেলে এটা নাচ করছে, নুঙ্গির ড্যান্সে গান করছে। অনেকেই ছিল, তার জন্য ওদের ভয়েসটা মিউট করে দিয়েছি। আমি আমার ভয়েসটা দিচ্ছি, আর অনেকেই ছিল তো অনেক কিছু ওকে লাগাচ্ছে, তার কারণে। এখন এসেছি বিকেলবেলা, ওই যে কুল পাড়ছে গাছে। হাঁটু একটা কুল দে লিয়া আর দেখি, দে ওটা দে, একটা পাইছু, ও দে একটা দে, ওই তো গা, হ্যাঁ দে, ওই তো পার গাছে। তো বন্ধুরা, কালকে তো আর ভিডিও কোনো করতেই পারিনি, তোমাদের সামনেও আসতে পারিনি, কারণ এখানে আসলে আমি এমন ব্যস্ত হয়ে যাই কী বলবো। এখানে রান্না বান্না আর অনেক কিছু, বাপের বাড়ি আসলে আমরা তো ঘুরে খেতে পাই না, তো তার জন্য ভিডিও আর করতে পারি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার পরিবারেরও সবাই ভালো আছে। তো আমি তো বাপের বাড়ি এসেছি কদিন, তোমাদের সঙ্গে ঠিকঠাক তোমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ারও করতে পারছি না ঠিকঠাক করে। কাল থেকে ভিডিওটা শুরু করেছি, কিন্তু এখনও পর্যন্ত শেষ করতে পারিনি। তো আজকে আবারও চলে আসলাম। আজকে হচ্ছে শনিবার, তো শনিবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো যাই হোক, রান্না করছি এখন, মানে এখানে এসে আমার ছুটি নেই, কারণ যেহেতু দাদা বৌদি একটা কারখানা আছে, ওরা ওখানে কাজ করছে, তো ওপাশে রান্নাটা করে দিয়ে তারপরে মাও ওখানে গিয়েছে কাজ করার জন্য, কারণ আজকে একটা অর্ডার ছিল, তো অর্ডারের লাড্ডু যাবে, তো সেই জন্য মাও চলে গেছে ওইখানে। আমি এখন বাবার এখানে রান্না করছি, মানে আমার বাবা নিরামিষ খায়, তো বাবার জন্য রুটি আর তরকারি করছি সকালে। তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম, তরকারিটা হচ্ছে, আর এখন রুটিটা করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমার বাপের বাড়ির রাস্তার ধারে একদম, রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছে, তার একটু শব্দ আসবে। আর পাশে আবার মুরগি টুরগিও আছে, গ্রামের মধ্যে জানো তো মুরগি টুরগি চাষ করে, তো সেগুলোও আছে, একটু মানিয়ে নিও বন্ধুরা। আর আমি বাপের বাড়িতে যতদিন আছি ততদিন হয়তো সবার ভিডিও ঠিকঠাক করে দেখতে পারবো না, কিন্তু বাড়ি গিয়ে সবার ভিডিও আমি ফুল ওয়াচ করে দেবো, সত্যি বলছি বন্ধুরা। তো আমার পাশে সবাই থেকো একটু, এটাই তোমাদের কাছে অনুরোধ। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমার বাপের বাড়ির ভাঙাচোরা বাড়ি, তো এই সব কিছু তোমরা একটু মানিয়ে নিও, এটুকুই, জানোই তো গরিব ঘরে যা হয় অবস্থা, তো সেরকমই। তো তোমাদের অবশ্যই আমি যাওয়ার আগে আমার বাপের বাড়ির পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাবো, বাড়িটা দেখাবো না, কিন্তু পরিবেশটা ঘুরিয়ে দেখাবো, কারণ বাড়িতে প্রচণ্ড অগোছালো আছে। আমার বৌদি তো যেহেতু ব্যস্ত মানুষ, আর মেয়েগুলো তো বাচ্চা মেয়ে, মানে কি, ওরা তো কথা শোনে না, তো ওরা তো সেরকম গুছিয়ে রাখে না, তার জন্য যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো আমার রান্নাটাও হয়ে গেছে, তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম তোমাদেরকে একটু। এখানে করেছি ঝিঙে পোস্ত আর হচ্ছে রুটি, এটা দিয়ে আমার বাবা রুটি খাবে, তো যেহেতু নিরামিষ খাই তার সেই কারণে এই রান্নাটুকু, বাস মা দুপুরে রান্না করবে, আমি সকালে রান্নাটা করে দিয়েছি। তো তারপরে এই যে কারখানাকে চলে এসেছি, এই যে এইগুলোই তৈরি করা হয়, আর দাদা আর বৌদি এগুলো তৈরি করে, লোকও আসে এই যে প্যাকেট করার জন্য। এই যে একটা জেঠিমা প্যাকেট করছে, এগুলো হচ্ছে গজা, এগুলোকে গজা বলে, ময়দা দিয়ে গজা তৈরি হয়, এগুলো একটু মিষ্টি লাগে। আর প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে বোঁদে, ওই বোঁদে তৈরি করে তারপরে চিনির শিরা দিয়ে তারপরে ওটাকে লাড্ডু করা হয়, ওই যে ঢেলে রেখেছে ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডাটা হলে তারপরে লাড্ডু তৈরি করবে। তো এখানে দেখো ওদের ঘরে পাখিও আছে, তো ওদের সঙ্গে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো একটু কথা বলে, কিন্তু সবসময় বলে না, তো যাই হোক তাদেরকে তোমাদেরকে দেখিয়ে দিলাম।
আর এই যে রকি শুয়ে আছে, যেটা ওই যে আমি যেদিন এসেছিলাম সেদিন আমার গায়ে জড়িয়েছিল। তো এই যে দেখো লাড্ডু লাড্ডু তৈরি করার জন্য বসে গেছে। এর পাশে আমার বৌদি, ওই পাশে একটা জেঠিমা, দুজনের লাড্ডু তৈরি করছে। তো আমি এখনও বসিনি, আমি এখন বসবো না, আমাদের এখন রান্নাবান্না আছে। আর এখানে আমার ছেলে ওই যে এগুলো গজাগুলো তৈরি হয়েছে ওগুলো এখন গার্ডার মারছে, তো একটু টুকটাক কাজ করে দিচ্ছে। আর আমার বৌদি লাড্ডু তৈরি করছে, লাড্ডুটা আগে যাবে তো তার কারণে লাড্ডুটা তৈরি করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, আমি যে এখানে বসে আছি এখন আস্তে আস্তে ভয়েস দিচ্ছি, কারণ বাবা এই পাশে শুয়ে আছে আর ঘরের ভিতরে দাদার মেয়েরা শুয়ে আছে, আমার মেয়েও শুয়ে আছে। আর এখানে যে পাখিগুলো চিৎকার করছে, আশেপাশে বৌদি দাদা সবাই কারখানায় কাজ করছে। তো এইভাবে কারখানাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো দুপুরে রান্না করছি, রান্না করতে করতে তোমাদেরকে একটু দেখালাম কেমন বৃষ্টি হচ্ছে। দেখো প্রচণ্ড ভারী বৃষ্টি হয়ে গেছে আজকে দুপুরে, কি বলবো, পুরো 1 ঘন্টায় এত বৃষ্টি হয়েছে কি বলবো, ভীষণ বৃষ্টি। জামা কাপড়গুলো মেলে দিয়ে এসছে সবে, তারপরে এরকম বৃষ্টি হয়ে গেছে। তো দুপুরে আর রান্না খাওয়া কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তারপরে যে বিকেলে বৃষ্টি হওয়ার পরে এখন হচ্ছে বিকেলবেলা 4টা বাজে এখন। তো এখন আমার ঝিয়ারি আর আমার ছেলে দুজনে, আমার ঝিয়ারি কুল পেড়েছিল, তো আমার ছেলে আর দুজনেই ঘুরোচ্ছে। তো দেখো কত কুল পেড়েছে, এইভাবে এত কুল দেখতে পাচ্ছ। তো এত কুল পেড়ে নিয়ে এসেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও।